আস্তে আস্তে লেখান, সমস্যা নাই। একবার দিলি কত সুন্দর লাগে। খুব ভালো আছে। তা ভাড়া নাকি ভাড়ছে, কিন্তু টিপসই তো এটা ভালো। টিপসই দেওয়া মানে আপনি কি কিছুই বুঝেন না। টিপসই হচ্ছে এটা ভালো হয়েছে। আচ্ছা, কারণে যে নুরুল ইসলাম ভাইয়া যেটা নিছেন, এখন আপনার দায়িত্ব ফোন দিয়ে বলতে হইব, ঠিক আছে? আজকেই বলবেন। আর আওয়ালেরটা তো আওয়ালের বউ। হ্যাঁ, আর বিষয় হলো আগামী রবিবারে নোটিশ সহ এবং এই পাস বই সহ অফিসে যাইতে হইব। যদি না যায় পরবর্তী, তাহলে উকিল নোটিশে একদম মামলা হয়ে দেবো। পরে আমরা আর এখানে আসবো না, এটাই লাস্ট। কারণ এইগুলো প্রায় 4-5 বছর 6 বছর হয়ে যেতেছে, বুঝছেন? হ্যাঁ, আমরা আর আসবো না, আসলে ওরা পুলিশ আসবো, আমরা আর আসার সুযোগ নেই। আলবার বউ আসেন, নেন। নুর ইসলাম, নুর ইসলাম, তাহলে নোটিশ পাইছেন তো নাকি? আর এই ভিতরে কি পরে পয়রা দেখেন, এরপরে আমি যা বলছি তাই সারমর্ম একটাই, ঠিক আছে? আগামী রবিবার লাস্ট ডেট। রবিবার আগে গেলেও সমস্যা নাই, পরে গেলে অফিস বন্ধ হয়ে যাব, ঈদের বন্ধ হয়ে যাব। পরে দেখা গেছে বন্ধের পরে খোলা পরে গিয়ে লাভ নাই, পরবর্তীতে যেতে যেতে উকিল নোটিশ হয়ে যাবে, আর উকিল নোটিশের পরে মামলা হয়ে যাব। আজকে শনিবার না, এই হচ্ছে আমাদের চাকরি। আজকে প্রায় 12টা 12:30টার দিকে বেরোইছে, এখন পর্যন্ত আছি এখানে। কালাপি সদস্য যারা আছে, খোঁজখবর নেওয়া খুঁজে পাওয়া যায় না, এমন একটা অবস্থা। এখন বাজে প্রায় 4টা 4:30, সম্ভবত সন্ধ্যা হবে। পুকুর হচ্ছে এটা পাবই গ্রামের আশরাফের। এটার মধ্যে মূলত এরা পাবদা চাষ করে বেশি। এদের পুকুর আছে বেশ কয়েকটা, তো পাবদা আছে, গোলসা আছে, বা বাংলা মাছও আছে। বেশি করে পাবদা তেলাপিয়া। পাবদাটাতে লাভ বেশি। বেশি হইলেও এটা তো চাষের পাবদাটার মধ্যে টেস্ট একটু কমই লাগবে, কারণ নদীর মাছটা তো আলাদা টেস্ট আছে এটার মধ্যে। পাবদাটা মূলত এরা 11,500 12,000 টাকা মন বিক্রি করে। হ্যাঁ, 300 টাকা কেজি হইলে 12,000 টাকা মন হয়। হ্যাঁ, 300 টাকা কেজি। নদীর পাবদাটা দাম বেশি। নদীর পাবদাটা 450, 480 থেকে 500-র ভিতরে আছে। তো এখন যাইতেছি, আগে যে কথা বললাম আমার বড় ভাই, এই বড় ভাইয়ের সাথে, বড় ভাই হচ্ছে এলাকার ব্যবসায়ী, সারের ডিলার, প্লাস হচ্ছে গিয়ে ওনারও পুকুর আছে বেশ কয়েকটা। এই যে দুই পাশে 2টা পুকুর, এই পুকুরগুলো হচ্ছে ওনার। তো ওনারে বললাম একটু সময় দেওয়ার জন্য, কারণ হচ্ছে এখানে সবার বাড়িঘর আসলে আমি চিনি না, আমার যে সদস্য আর কি। তো বাইরে বললাম আমার একটু সময় দেন, সবার বাড়ি বাড়ি যেতে হইব, নোটিশগুলো দিতে হইব, এই জন্য বাইরে নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে যে ভাইয়ের বাড়ি, দেখেন এখানে অনেক ধান কাটে রাখছে, এগুলো সম্ভবত ভাইয়ের। ধান কতটুকু হইব মনে হয়? আরে তো দাম কম হয়েছে, লাস্টে লাগাইছি না, লাস্টে লাগানোর লেগে তোমার দাম কম হয়েছে, একবারই কম হয়েছে। প্রতি কাটাতে কয় মন করে হইব? এখন যদি হয় তোমার সর্বোচ্চ 3 থেকে 3.5 মন। 3.5 মন তো অনেক কম। অনেক কম, ওই যে লাস্টে লাগানো হয়েছে। আমি তো গোড়াটো বাজায় হাওয়ার এনে তো তোমার আপনার এই 6 মন 7 মন করে হয়ে যায়। তাহলে একটু কম হয়, কিন্তু এটা আগে ভাগে লাগাইতে হয়। শেষের দিকে লাগালে দাম কম হয়। আমরা সামারসিবল তো লাস্টে নামাইছি না, দেখা যায় তো ভালো। আবার এই যে যার জন্য তোমার দাম কম হয়েছে। এমনি দেখা যায় তো ধানের যে পিজাগুলো আছে, এটা তো ভালো দেখা যায় যে অনেক দাম। 3.5 মন না 4 মন করে হইতো না? 4 মন হইতো না, 3.5 মন শেষ পর্যায়ে। হ্যাঁ, তো বৈশাখ শেষ পর্যায়ে। ভাই হচ্ছে পুরা
গৃহস্থ, মানে ওনার বাড়িতে সব কিছু আছে। এই যে দেখেন রাজহাঁস, আগে দেখলাম ছাগল, তারপরে গরু আছে, এই যে ছাগল, মানে সব কিছুই হচ্ছে ওনার বাড়িতে আছে। ব্যবসা তো আছেই। তো উনিও কিন্তু আসলে পড়াশোনা করছেন, মাস্টার্স কমপ্লিট এবং ভালো ছাত্র ছিলেন। তো কর্মকাণ্ডও ওনাদের ভালো জায়গায় জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু মিলে বলতে গেলে গ্রামের মধ্যে তারা একটা টপ পজিশনে আছে। এই যে আজকে সারাদিন ফিল্ডে কাজ করতে করতে একবারে এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবা ডুবা অবস্থা। ডুবে ডুবে কি মানে ডুবেই তো গেছে। এটা লাল কালারটা কি ভাই? যে বড় বাইরে নিয়ে সারাদিন ঘুরলাম নোটিশ দেওয়ার কাজে, নোটিশ মোটামুটি শেষ পর্যায়ে দেওয়া। এখন হচ্ছে যাবো কলমহান্দার দিকে। মাথার মধ্যে প্রচুর চাপ। এখন বাজে প্রায় সন্ধ্যা কয়টা, 7টা, 7:30 হয়ে গেছে না? প্রায় 7:30, 7টা বা 7:15, 7:15 মনে হয়। কিন্তু মনে হইতেছে কি এখনো দিনের মতো। দিন এখন অনেক লম্বা, বৈশাখ মাস, রাত্র হচ্ছে একদম ছোট, আর দিনটা অনেক বড় এখন। যেখানে এখন 7টা, 7:15 বাজে, তারপরে কিন্তু দিনের মতো চারদিকে এখনো পরিষ্কার। যাই এসে পড়ছি, এখন আমরা চলে যাবো ওখানে বাজারে, তারপর হচ্ছে কলমহান্দার দিকে রওনা। আগামীকালকে হচ্ছে শুক্রবার, কিন্তু মে মাস আর জুন মাসের কারণে আগামীকালকেও এই ফিল্ডে আবার আসতে হবে। এই হচ্ছে চাকরি। এই রিমা, এই আম কি তোমাদের গাছের নাকি? হ্যাঁ, এবার কুয়া বইছে, এবার বইছে এই যে। মিষ্টি আছে? এটা কাই দিয়ে বইটা হয়? আর সাইলিং যদি দোকান না দে। না লাগতো না, যেগুলো দিয়েছো এনে তো অনেকগুলো। না, এই যে প্রচুর মিষ্টি, এবার আম আইছে না তো, এমনি তো বস্তা বইলে আম পাওয়া যায়। এই গাছে মানে কেমন আম আসে যে গাছটাতে আসছে? মাত্র কয়েকটা, মনে হয় 100 হতো না, 50, 30-50 টাকা দেবা। এবার তো আম আইছে না। ঘুমায়? নাস্তা হইলে ঘুমায়? অনেক মিষ্টি। তার মা আছে এখানে, ডাকতেছে খাবারের জন্য। ময়না হচ্ছে, এটা ময়না। 2 টাকাতে কেন হয়েছে? 2 টাকাতে কেন হয়েছে? না না, এটা 30 সালে। টাকাটা কিছু হচ্ছে না। এটার মা আছে না, এটা বড় কাছে। এটা হলো কথা শেখানো দেখা আগে আলাদা করে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা লাগতো না তো? না, বক্সা রাখতো। হ্যাঁ করতো। খাবার তোমার দাম আছে এগুলো? হ্যাঁ, টিয়া পাখির খাবারটা হলো 900 টাকা কেজি। 900 টাকা কেজি টিয়া প্যাকেটটা। ময়না প্যাকেটটা ওইটা কম, ওটা মনে 500 টাকা কেজি, 50 টাকা প্যাকেট। এখন বাজে প্রায় 8টা, মাত্র বাসায় এসে পৌঁছাইলাম। অবশ্যই এর আগে একটু দেরি হয়েছে, বাজার টাজার করতে হয়েছে, একটা মুরগি কিনলাম, ডিম কিনলাম। তো মাত্র এসে হচ্ছে পৌঁছাইলাম বাসায়। আগামী দিন পর্যন্ত এইভাবেই চলবে। খুব কষ্ট হইতেছে বেশ কয়েকদিন ধরে, তাও কিছু করার নাই। চাকরিটাই আসলে এরকম, খুব বেশি ভালো চাকরি না আসলে। আর হচ্ছে গিয়ে ফিল্ডের কাজ সবসময় কঠিন হয়, এটা যে কোনো ধরনের কাজই হোক। মানে ফিল্ডে গেলে এটার আসলে অন্যরকম একটা অনুভূতি, যেমন ভালো লাগে কাজ করবে, তেমনি খারাপ লাগে। আজকে থেকে দুধ খাওয়া বন্ধ তোমার, বাইরে দুধ খাওয়া যাবে না, বুঝছো?
সিঙ্গার মতো একটা কমলা দিয়ে দিই। কমলাটা মিষ্টি আছে, রস আছে নাকি? দিতেছি তো না। ধরো ধরো ধরো। চুপ চুপ করে শব্দ করতেছ, চুপ চুপ করে খাইতেছ। না তো এদিকে এসো, এদিকে এসো। ধরো। চেচ নাই। এই যে ফিল্ড থেকে আসার পর এই যে আমি নিজে খিচুড়ি রান্না করতেছি। লোয়ারের মধ্যে বসাই দিলাম খিচুড়ি, আর হচ্ছে এদিকে আলু ভাজি। দেখি কেমন হয়। শুরু করলাম, শুরু না মোটামুটি অর্ধেক হয়ে গেছে, মানে আর কিছু সময় লাগবে তাহলে হয়ে যাবে। আসলাম প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, আর সেইটা শুরু করলাম কারণ হচ্ছে এদিকে সিদ্ধার্থ চেল্লাপাল্লা করতেছে, এই জন্য তার মারে বললাম সিদ্ধার্থর একটু সময় দেওয়ার জন্য। রান্না বান্না কি এখনো হয়েছে না? এই যে শেষ, এখন কিছু হয়ে গেছে। হ্যাঁ। বাহ, আলু ভাজি হয়েছে? আলু ভাজি, আলু ভাজিও কমপ্লিট। এই যে খিচুড়ি একদম প্লেটের মধ্যে রেডি করে ফেলতেছে। এই যে যাও 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 যাও। এটা কার জন্য? আমার না তোমার? এই সিদ্ধার্থর জন্য এটা। সিদ্ধার্থের জন্য? হ্যাঁ এই যে তো সিদ্ধার্থের জন্য না, এটা তো তোমার জন্য। নিজেরটাই শুধু পারলা। হ্যাঁ যে বলছি, বলাতে খাবারটা নিয়ে আসতেছে। না না, এটা আমি আগে প্লেটে যে ধুয়ে রাখছি। আর এই যে মাংস যে নিয়ে আসছে, মাংস কি কাটবো? এগুলো তো এখন ফ্রিজে রেখে দিতে হবে। এটা তো না কাটতে ভিতরে রাখলে হইব? এটা কাটা বাছা করলাম না, কিন্তু সিদ্ধার্থ হুট করে পড়ে গেছে, ওরা সব পরিকল্পনা সব শেষ। আলু ভাজি হয়েছে? মসমস আর ভাজি করলে ভালো লাগে। মসমসে হয়েছে না আলু ভাজি? আলু ভাজি মসমস হয়ে গেছে মোটামুটি। মসমস হলে ইয়ার সাথে কাঁচামরিচ লাগবে বা শুকনো মরিচ? শুকনো মরিচ তো নাই, কাঁচা মরিচ আছে ফ্রিজে। সময় নাই, খিচুড়ি টিচুড়ি খাই এখন ওভাবে দিন পার করা। আসলে এই জন্যই সহজ পদ্ধতিতে রান্না করা যায়, এই জন্য একটা খিচুড়ি রান্না করছি। কালকে শুক্রবার। তুমি কই রান্না করলা? রান্না করলাম আমি। ও আচ্ছা, ভুলে গেছি। সবসময় আমি রান্না করি তো এই জন্য ভুলে গেছি। আজকে তুমি রান্না করছো। সবসময় যে বলি রান্না করছি, এই জন্য ভুলে গেছি যে তুমি রান্না করছো। কাঁচামরিচ নিয়ে আসো। তিনজন মিলে খাইতে বসছি, যদিও তিনজন না দুইজন। সিদ্ধার্থরা এগুলো খাওয়ানো যাবে না, কারণ হচ্ছে এর আগে আমি একদিন সিদ্ধার্থরা খাওয়াইছিলাম, কি জানি লতা না লতাই তো ছিল। লতা খাওয়ানোর পরে তারে মানে হালকা করে দিচ্ছিলাম। আমরা যে ভাত খাই এই ভাত, আর হচ্ছে হালকা একটু লতা। তো সে দেখা গেছে একবার যখন একটু দিছি, তো সে আবার খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে। পরে আবার একটু দিছি, পরে দেখা গেলো ওই দিন সে প্রায় 3 বার বাথরুম করছে। ঠিক না, বাসায় তো একবার করছেই, তারপরে হচ্ছে ওই মামার বাসায় করছে একবার, পরে আবার বাসায় এসে করছে ওই দিন। আর সাধারণত হলো সে দিনে একবার করে, যদি সন্ধ্যার দিকে করে তো সন্ধ্যার দিকে, মানে এমন রুটিনটা 2-3 দিন দেখা গেছে সন্ধ্যার দিকে করবো, আর যদি সকালের দিকে করে তাহলে 2-3 দিন সকালের দিকে করে। রুটিনটা তার এমন হয়ে গেছিলো, কিন্তু পরে যে উল্টা খাওয়ানোর কারণে এই পেটটা মনে হয় খারাপ করছে না ঠিক, কিন্তু বাথরুমের পরিমাণটা বেড়ে গেছিলো, একটু খারাপ হয়ে গেছিলো। তো আমরা বাধ্য দিচ্ছি এখন, যখন খিচুড়ি খাইতেছি আমি কিন্তু তারা দিলাম না। মানুষরা কিন্তু এই যে নড়াচড়া করতে আছে খাওয়ার জন্য, মানে যে অভ্যাস হয়ে গেছে। খেতে না দেওয়া যাবে খাবার না। না বাবা, এমনিতেই ডাক্তার না করছে তারা যেন আমরা ফর্মুলা দুধ না দিই। হ্যাঁ না করছে কোনো কিছু জুড়ে না খাওয়ানোর জন্য বলছে। সেই ইচ্ছাকৃতভাবে যেটা খায় ওইটাই খাওয়ানোর জন্য বলছে। জুড়ে একদম দরকার নেই, জুড়ে মুখে দেওয়ার দরকার খায় নেই। না খায়ই না, এরকম আর কি।
আর দুধটা একদম না করছে, দুধটা সমস্যা আছে, ওজন বাইরে যায় অনেক সময়, পরে এক সময় স্বাস্থ্যটা বেড়ে যাব। আর যদি স্বাস্থ্য হয় তাহলে এক্ষেত্রে এটা ব্যস্ত না। বাবা এক রাত হয়ে গেছে অনেক, খাওয়া দাওয়া করি। আগামীকালকে শুক্রবার, নিপার হচ্ছে বন্ধ, আমারও বন্ধ, কিন্তু আমাদের হচ্ছে এমন একটা কাজ, যেহেতু ফিল্ডের কাজ এক, আর হচ্ছে গিয়ে মে মাস আর জুন মাস আমাদের প্রতিষ্ঠানের বা ব্যাংকের হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ মাস, মানে আমাদের বছরের শেষ অর্থ বছরের চাপ থাকে অনেক বেশি। আমি যে এখন প্রায় প্রতিদিনেই 8টা, 8:30, 9টা বাজে যে নোটিশ দিয়ে, তারপর হচ্ছে যে এগুলো পরিশোধ করার জন্য ঋণ, তারপরে যারা খেলাপি এসে তাদেরকে গিয়ে বলা, সব মিলাই হচ্ছে একটা খুব পরিশ্রম হইতেছে। সামনে জুন মাসে চলবে, জুনের পরে জুলাই থেকে মোটামুটি একটু রিল্যাক্স হতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সিদ্ধার্থরা তার মা একটু ছেড়ে দিয়েছিলাম, কোথায় গেছে? এই সিদ্ধার্থ, তুমি এখানে গেছো কেন? তোমার এখানে তাহার কোথায়? চোখের পলকে গেছে, হ্যাঁ? ওখানে গেছে কেন? একদম রান্না করে চলে গেছে। এই আসো 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 আসো, আগের মতো ব্যথা পাইবে পরে পইরা। ছাড়ছো কেন তুমি রে? ছাড়ছো কি জন্য? নিয়ে আসো, যাও, নিয়ে আসো নিয়ে আসো। নিয়ে খাওয়া যায় না, এই জন্য খাচ্ছি। আসো। কিসে কি অসুবিধা হয়ে গেছে না? খেলাধুলা এখন না তোমার? খেলাধুলাটা চলছে না। তোমার এখানে ম্যাট দিতে হবে, ম্যাট নিচে। তুমি মাথা ফাটাইলে, আজকে যেভাবে পড়ছিল, এই যে কপালটা এখানে তার লাল হয়ে গেছে একবার, দেখি এই বাবা লাল হয়ে আছে একদম, ওই যে দেখেন। মানে আমি তো ভাবছি মাথা ফাটিয়ে গেল কিনা কে জানি, পরে অনেকক্ষণ কান্নাকাটি করছে।